করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো মা? ফিস ফিস করে কথা বলার দিন নয় অদ্য, তোমার সন্তান রচিয়াছে সাফল্যের গদ্য। এখানে দাঁড়িয়ে আছো মা, তুমি জানো আজকে দাদা ফিল্ম জার্নালিস্টদের মন জয় করে তাদের দেওয়া পুরস্কার জিতে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, যাও দরজায় গিয়ে আরতি করে দাদাকে গৃহের ভেতর পদার্পণ করিতে সাহায্য করিও মা। সে তো বুঝলাম, কিন্তু তারা কোথায়? মা তুমি এখনো জেগে আছো? বুড়োরা এসে নিশ্চয় তোমাকে জাগিয়ে দিয়েছে। নাও এটা রাখো, এটা তোমার জন্যে। ওরকম ফটো সেশনের মতো হাসি দিলে চলবে না মা, প্রাণ ভরে আশীর্বাদ করো ছেলেকে। মা বিরাট আয়োজন বুঝলে, সব নামি নামি লোকেরা এসেছিল ইন্ডাস্ট্রির। আর এই পুরস্কারটা দাদার হাতে কে তুলে দিল বলো তো? সত্রাজিৎ রায় মা। এই বুড়ো তুই থামবি কেন থামবো কেন? কালকে কাগজে তো সব বেরোবে, তাই জন্য আগে থেকেই বলে দিচ্ছি। মা জানো এই পুরস্কারটার গোটা ভারতবর্ষে বিরাট দাম। আমি জানতাম অরুণ একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। তোর বাবাও বিশ্বাস করতেন অরুণ পারবে, শুধু দেখে যেতে পারলেন না। কেন মা? বাবা তো দেখে গেছেন। যে হলে বাবা কাজ করতেন সেই হলে প্রথম বাংলা ছবি আমার, এবং হাউসফুল। সে বড় গর্বের দিন ছিল। নিজের হাতে ছবি চালিয়েছিলেন পর্দায়, এবং বাবার চোখে জল ছিল। তুই আমার বংশের মুখ উজ্জ্বল করলি বাবা। দেখেছো মা, তুমি না আজও গুছিয়ে কথা বলতে পারলে না, শুধু বংশের মুখ আরে গোটা বাংলার মুখ উজ্জ্বল করলো আমার দাদা। আরে বুড়ো অনেক রাত হয়েছে, এবার সবাই একটু স্থিমিত হও। মানে যেমন একজন স্তিমিত হয়ে আছে তার মতো তো। ওই যে বৌদি। এ কি বৌমা, তুমি ওই কোণে অমন করে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, এদিকে এসো, দেখে যাও। নাও জায়গার জিনিসটা জায়গায় তুলে রাখো। যার জিনিস তাকেই দিন না মা, সে ঠিক জায়গা মতো রেখে দেবে। আমার কি হলো? এই তো সবাই আনন্দ করতে করতে প্রাইজ নিয়ে এলি। অরুণ, কিচ্ছু হয়নি মা। তুমি একটা কাজ করো, এই পুরস্কারটা আজ রাতে তোমার কাছে রেখে দাও, কাল সকালে গুছিয়ে রেখে দিও। আর শোনো, অনেক রাত হয়েছে তো,